উসমান জিন্নুরাইন বলেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ওই কবরবাসীদের আযাব যদি তোমরা দেখতা, আমার চেয়েও তোমরা আরো বেশি কান্নাকাটি করতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে এমন হয়ে গেছে, কাঁদতে কাঁদতে তার চোখগুলো অন্ধ হয়ে গেছে। এই জন্য সারসিনা শরীফের আমির হিজবুল্লাহ শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা চিরসুখী যদি হতে চাও দুনিয়ায় বসে কেন্দে যাও, চিরসুখী যদি হতে চাও দুনিয়ায় বসে কেন্দে যাও। হুজুর বলতেন, বাপরে কবরের মানুষগুলা কিভাবে কান্দে তোমরা তো দেখো না। যদি দুনিয়ায় কান্দো আর কাদা লাগবে না কবরে, আর কাদা লাগবে না হাসরে, আর কাদা লাগবে না মিজানে, আর কাদা লাগবে না ফুলসেরাতে, আর কাদা লাগবে না জাহান্নামে। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা কবরে আছে, আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছে, আজকে দোয়ার হাদিয়াগুলো সকলের খেদমতে পৌঁছাইয়া দেন। সবাইকে মাফ করে দেন, সবাইকে জান্নাতের উচ্চ মাকান দান করে দেন। আজকের মাহফিলে যারা খেদমত করেছেন টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে, তাদের মুরব্বীরা যারা কবরে আছে তাদেরকেও মাফ করে দিন। অনেকে বিদেশ থেকে খেদমত করেছেন, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে খেদমত করেছেন তাদের মুরব্বীরা যারা কবরে আছে তাদেরকেও মাফ করে দেন। এই মাটির নিচে যারা আছে তাদেরকে মাফ করে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে কবরে আছে সবাইকে মাফ করে দেন। আর আমরা যারা এখনো দুনিয়ায় বেঁচে আছি, এখনো যারা আমরা বেঁচে আছি, আপনি আমাদেরকে বাঁচাইয়া রাখছেন। আপনি ইচ্ছা করলে আমাদেরকে মেরে ফেলতে পারতেন, আপনি ইচ্ছা করলে আমাদেরকে আইসিইউতে রাখতে পারতেন, আমাদেরকে লাইফ সাপোর্টে রাখতে পারতেন, আপনি আমাদেরকে ইচ্ছা করলে হসপিটালে রাখতে পারতেন, আমাদেরকে অ্যাম্বুলেন্সে রাখতে পারতেন, আপনি ইচ্ছা করলে আমাদেরকে পাগল করে রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারতেন, আপনি ইচ্ছা করলে আমাদের অপমান করতে পারতেন, অপদস্থ করতে পারতেন। আপনি আমাদের এমন একজন মালিক, আমরা কত গুনাহ করি, কত অপরাধ করি, তবু আপনি আমাদেরকে রহমত দিয়ে থাকেন, তবু আপনি আমাদের খাওয়ান, আপনি আমাদের পরান, আপনি আমাদের নেয়ামত দেন, আপনি আমাদেরকে সব কিছু দিতেছেন, অথচ আমরা আপনার কথা ঠিক মতো শুনি না। আপনি আমাদেরকে যেইভাবে বলেছেন, আপনার রাসূল যেইভাবে বলেছেন, আমরা সেই অনুযায়ী চলতে পারি না। শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে বলি, মালিক এই মাটির নিচে আমাদের মুরব্বীরা যারা আছে তাদেরকে মাফ করে দেন। আর আমরা যারা এখনো মাটির উপরে আছি, মালিক গো মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, ডান দিকে তাকাইলে কতগুলো কবর দেখা যায়, বাম দিকে তাকাইলে কতগুলো কবর দেখা যায়। নারকেল তলায়, সুপারির তলায়, বাঁশ তলায়, গাছ তলায়, গহীন জঙ্গলে অন্ধকার কবরে কতগুলো মানুষ পড়ে আছে। এখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, পীর সাহেব আছে, মাওলানা সাহেব আছে, এখানে ডিসি আছে, এসপি আছে, এখানে ভুঁইয়া আছে, পাটরি আছে, মিজি আছে, কেউ বাঁশতলায়, কেউ সুপারির তলায়, কেউ নারকেল তলায়, রাস্তার দুধারে জঙ্গলে, গহীন জঙ্গলে অন্ধকারে কত মানুষ শুয়ে আছে। কেউ 100 বছর আগে, কেউ 200 বছর আগে, কেউ 50 বছর আগে, কেউ 20 বছর আগে, কেউ 10 বছর আগে। মালিক তারাও আমাদের মতো সমাজ করেছে, রাস্তায় ঘুরেছে, বাজারঘাট করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, হাসি তামাশা করেছে। আজকে তারা দুনিয়ায় নাই, তারাই মাটির নিচে পড়ে আছে। জানি না
ওই কবরগুলোর সাথে আমাদেরকেও কখন শরীক হতে হয় জানি না। কখন আমাদের সব কিছু অচল হয়ে যায়, হাতগুলো বন্ধ হয়ে যাবে, পায়ের চলা বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, আমাদের সব কিছু অচল হয়ে যাবে। ব্যাংকে টাকা পড়ে থাকবে, জমি জামা পড়ে থাকবে, আমার হ্যাঙ্গারে জামা ঝুলতে থাকবে, আমার জুতার ভিতরে মোজাটা পড়ে থাকবে, সাবের রিংটা টেবিলের উপরে পড়ে থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, ভাই থাকবে, আত্মীয় স্বজন থাকবে, সবার খাওয়া দাওয়া চলবে, আনন্দ উল্লাস চলবে, কিন্তু আমার সব বন্ধ হয়ে যাইবে। সবে আছে আমি নাই। পরবর্তীকার আলম, আমরা তোমাকে অনেক ভয় করি মালিক। দিন একটা লোক এসে বলল, হুজুর আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গিয়ে মুমূর্ষ অবস্থায় আমাকে ডাক দিয়ে বলল, আব্বু আমার তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তোমার কাছে অনুরোধ রইল আমার মৃত্যুর পর আমার কবরটা জঙ্গলের ভিতরে গোরস্থানে দিও না, আমার কবরটা বাড়ির আশপাশে দিও আব্বু, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। ওই লোকটা বলল, হুজুর আমি বলে দিলাম, মা যদি আল্লাহর বান্দি হয়ে থাকো তোমার কোনো ভয় নাই, আর যদি আল্লাহর বান্দা না হও, তুমি যেই হও না কেন, তোমার যত বড় ক্ষমতা থাকুক না কেন, তোমার চেয়েও বিপদগামী আর কেউ হতে পারে না। মালিক আমরা যাই কিছু করি না কেন, ও মালিক আমরা যত উল্টাপাল্টা করি, পাগলামি সাগলামি যাই কিছু করি, ঘুরে ফিরে তো আবার তোমাকেই সেজদা দিই, ঘুরে ফিরে তো আবার তোমাকেই আল্লাহ বলে ডাকি। একবার যদি আল্লাহ বলে ডেকে থাকি তোমাকেই ডেকেছি, জীবনে কাউকে আল্লাহ বলে ডাকি না। একবার যদি আল্লাহ বলে ডাকি তোমাকে আল্লাহ বলে ডেকেছি, আর কাউকে তো আল্লাহ বলে ডাকি নাই। জীবনে যদি একটা সেজদা দিয়ে থাকি তোমাকেই সেজদা দিয়েছি, তোমার কাছে মাথা ঝুঁকিয়েছি, আমরা তো আর কাউকে সেজদা দিই নাই মালিক। শয়তানের দোকায় পড়ে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমাদের মালিক এমন একজন মালিক, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া যাইও না। আজকে মূলপাড়া একতা বাজারে আমরা যারা হাত তুলেছি মালিক, এই মজলিসে না জানি আমাদের কার নাম জাহান্নামীদের তালিকায় আছে, না জানি কার উপরে তুমি রাগ করে আছো, না জানি কার উপরে তুমি গুসা হয়ে আছো মালিক। এই পৃথিবীর সবাইও যদি আমাদের উপরে রাগ করে আমাদের কিচ্ছু আসে যায় না, শুধু তুমি আর তোমার রাসূল যদি রাগ না করো আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সব হারাইতে পারবো, তোমাকে আর তোমার রাসূলকে হারাইতে পারবো না। আমরা সব হারাইতে পারবো, তোমাকে আর তোমার রাসূলকে হারাইতে পারবো না। আমরা পৃথিবীর কারো গোলাম না, আমরা তোমার গোলাম। আমরা পৃথিবীর কারো গোলাম না মালিক, আমরা তোমার গোলাম। তোমার গোলামি করে করে, তোমার হাবিবকে ভালোবেসে, তোমার হাবিবকে মোহাব্বত করে করে, তোমার গোলামি করে করে তোমার দরবারে আমরা হাজির হতে চাই। আল্লাহ আমাদেরকে পবিত্র করে দেন,
আমাদের পরিচ্ছন্ন করে দেন, আমাদের কলবের নাফাকি দূর করে দেন, আমাদের হিংসা বিদ্বেষ দূর করে দেন, গীবত শিকায়েত দূর করে দেন, আমাদের অহংকার দূর করে দেন, আমাদের কুরুপিগুলা দূর করে দেন, আমাদের প্রতি আপনি রহমত নাজিল করেন আল্লাহ। এই অঞ্চলের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ। একতা বাজার এই মূলপাড়া আল্লাহ, মুন্সিরহাট, কান্তা, এখানে আছে গোবর চিত্রা, চৌরাঙ্গি, এই এলাকায় এই অঞ্চলে বদরপুর আল্লাহ, এলাকার উপরে তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো, তোমার মেহেরবানি নাজিল করো, তোমার রহমত নাজিল করো, তোমার মেহেরবানি নাজিল করো আল্লাহ। এলাকার ঘরে ঘরে আল্লাহ ফয়দা করে দাও, এই এলাকার ঘরে ঘরে অলি আল্লাহ ফয়দা করে দাও আল্লাহ। এই একতা বাজারের মূল পাড়ার ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে ব্যবসায়ীদের বরকত দিয়া দাও আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব দুর্ঘটনা সমস্ত মুসিবত থেকে এই বাজারের ব্যবসায়ীদেরকে, এই বাজারকে আল্লাহ তুমি হেফাজত করো। আমরা যার হাত তুলেছি আমাদেরকেও হেফাজত করো। এই এলাকার ঘরে ঘরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী বানায় দাও, রাবেয়া বসরি বানায় দাও আল্লাহ। মা বোনদেরকে আল্লাহওয়ালা করে দাও, আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহওয়ালা করে দাও। মাদক থেকে, মদ থেকে, সুদ ঘুষ জুয়া, মাদক থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করো। এই সমাজের যুবকদেরকে হেফাজত করো আল্লাহ। আমরা যেন বেঈমান হয়ে না যাই, আমাদের সন্তানগুলোও যেন বেঈমান হয়ে না যায়, আমাদের বাচ্চাগুলোও যেন অন্যায়কারী হয়ে না যায় আল্লাহ। তোমার হাতে সফর্দ করে দিলাম আল্লাহ। আল্লাহ সকলের প্রতি তুমি দয়া করো, মেহেরবানি করো, সকলের প্রতি মেহেরবানি করো। আমাদের কল্পকে তোমার মোহাব্বতের নূর দিয়ে আলোকিত করে দাও। সকলে বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আল্লাহ আজকে দোয়ার সমস্ত হাদিয়াগুলো আল্লাহ, যে আহলে বাইতের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আল্লাহ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ কারবালার প্রান্তরে নির্মমভাবে যারা শাহাদাত বরণ করেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু এবং ওনার পরিবারবর্গ আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত আওলাদ আল্লাহ, যে যেখানে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন আল্লাহ তাআলা, এই সমস্ত মাহফিল এবং মাহফিলে হাদিয়া তাদের খেদমতে আমরা দান করলাম আল্লাহ। আপনি মেহেরবানি করে আজকের আয়োজনটা, এই ব্যবসায়ীদের, এই এলাকাবাসীর আয়োজনটা আপনার হাবিবের আওলাদদের জন্য, আহলে বাইতের জন্য কবুল করেন আল্লাহ। তামাম আশিক রাসূলদের জন্য কবুল করেন, সাহাবায়ে কেরামদের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ মুনাফিকদের হাত থেকে ইসলামকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ যুগে যুগে মুনাফিকরাই সব তছনছ করে দিয়েছে আল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, কোনো বৌদ্ধ না, ইহুদি না, তারা মুসলমান নাম দিয়েছে, মুসলমান নামদারি, তারা সেই দিন নামাজও পড়েছে। আহা আল্লাহ, এই সমস্ত মুনাফিক জালিমদের হাত থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। এই এলাকায় এই মাহফিল রুসিরায় রহমত, বরকত, আল্লাহ নেয়ামত বর্ষণ করুন আল্লাহ। আমাদেরকে আল্লাহওয়ালা করে দেন আল্লাহ। সকলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন কিছুদিন আগে একজন মারা গিয়েছেন, ওনার নামটা আমার ওমর নাম, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আহলে বাইতের সাথে তাকে হাসর করে দেন আল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ। إلا
illallah, 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. ইসমে যা সকলে তওবার খেয়াল করুন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার হযরত পীর সাহেব হুজুর কিবলার কলবের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ মুতাওয়াজ্জি আছি। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সিস্তিয়াদের জ্ঞানে নিসবত অনুযায়ী তওবার ফয়েজ আমার কলবে সে আল্লাহ তাআলার মহব্বতের নূর মালুম হোক। বাবা আদম আলাইহিস সালামের তওবা মাবুদ যেমনি কবুল করেছিলেন আমাদের তওবাও তেমনি নসিব করে দেন। নিজের গুনার কথা খেয়াল করে চক্ষু বন্ধ করে সকলে আসেন বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, আমি বরবাদ হয়ে যাব, জলিল খার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। নিজের গুনার কথা খেয়াল করে আল্লাহর মহাব্বতে এভাবে জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam.